এক নম্বর প্রশ্ন, ট্যাপে অজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে অজু শেষে কি পা ধোয়া যাবে? ট্যাপে অজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া অজু করছেন আপনি, তো যে পানিগুলো জমছে মগে এগুলো দিয়ে পাও ধুতে পারবেন কি না? উত্তর হলো, অজু করার পর শরীর ধোয়া যে পানিটা, ব্যবহার করা পানি, যেটাকে মায়ে মুস্তামাল ফিকের ভাষায় বলা হয়, অর্থাৎ ব্যবহার করা পানি, সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না। এটা এমনি ঢেলে দিবেন, কমন পরিষ্কার করবেন, গাছের গোড়ায় দিবেন, অন্য কাজ করতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না, কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে। ব্যবহার করা পানি দিয়ে আবার অজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার সুযোগ নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি, আমরা তো আজকাল টেপ এমন ভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই, অথচ এটা উচিত না। বুঝতে পারছেন? তো যদি ব্যবহৃত পানি না, বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাসে করতে করতে, তাহলে সেগুলো দিয়ে পাও ধুতে পারবেন, কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে, হাত ধুইছেন, ওই ধোয়া পানি জমছে, ওইটা দিয়ে পাও ধুলে হবে না। এরপরে প্রশ্ন হলো, ট্যাটু না উঠিয়ে অজু করলে অজু হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের অনেক ভাইরা, অনেক বোনরা আজকাল শরীরে ট্যাটু, উল্কি অঙ্কন করে। এই ট্যাটু গুলো লাগানোর পর অনেক সময় এগুলোকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না। এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যে কারো গায়ে ট্যাটু লাগায় দেয়, অঙ্কন করে দেয়, আর যার গায়ে লাগানো হলো, উভয়ের প্রতি আল্লাহর লানত এবং গজব বর্ষিত হয়। শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে, এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু। মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে। বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে, অনেক সময় কারণ নাম লেখা থাকে, আজেবাজে জিনিস অঙ্কন করা থাকে। আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে, বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন এখানে ট্যাটু, হাঁটুতে ট্যাটু, গালে ট্যাটু, বুকে ট্যাটু, পুরো শরীরে অঙ্কন করে কি করে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর বান্দর মনে হয়। রুচি বলতে কিছু আছে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কিসের মধ্যে আঁকা আঁকি করে, ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসুন্দর করে। বাংলাদেশে অনেক কোম্পানি বাইর হয়েছে যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা মাসআলা, ভুয়া মাসআলা তারা বের করছে। সেটা হলো, তারা বলে যে এই ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না। ট্যাটু যদি শরীরে কেউ লাগায়, নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানি দেন আপনি অজু হবে না। অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, না বুঝা লাগাইছেন, এখন বলে হুজুর কি করব, দূর করার কোনো সুযোগ নাই। অত্যন্ত ভয়াবহ ব্যাপার, যে অজুই হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায়, স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায়। এই জন্য এই সমস্ত ট্যাটু কোনো অবস্থাতে লাগানো যাবে না। শয়তান আমাদেরকে যে কত নিচে নামায়, পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে, ট্যাটু অঙ্কন করতে হবে, বা বিভিন্ন আপনার ভূত প্রেত কি কি আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে, এগুলো একেবারেই অরুচিকর, একেবারেই শরিয়া বিরোধী একটি কাজ। কোন মুসলমানের সন্তান অন্তত এগুলো করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে, তাদেরই পিছে পিছে ঘুরবা, তারা যা করে তা করবা। শিবরান বিশিবরিন ওয়াজরাআন বিজরাইন, তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা, তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা, হুবহু তাদের অনুকরণ করবা। তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। আজকাল আমাদের যুবকরা নিজেদের, আমাদের স্বকীয়তা আছে, আমরা মুসলমান, আমরা এদেশে মানুষের কৃষ্টি আছে, কালচার আছে, সংস্কৃতি আছে, আমরা ভিনদেশীদের কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই। এত নিঃস্ব অসহায় মুসলমান না। ইসলামে কোনো কিছুর অভাব নাই। বিনোদন করবেন, আনন্দ করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন, বৈধ প্রেম, বৈধ ভালোবাসা, হালাল ভালোবাসাতে আপনি এনজয় করবেন, সকল ব্যবস্থা আছে। আপনি তাদের সিস্টেম ধার করার দরকার নাই, ইসলামের মধ্যেই আছে। এজন্য এটা ট্যাটু অঙ্কন করবেন না, খবরদার। শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন, কাজ হবে না, ওটা দূর করতে পারবেন না হয়তো। এরপরে প্রশ্ন হলো, ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা? ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোন মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কিনা? এর উত্তর হলো, যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন, তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে, সে কমেন্ট করবে, সে লাইক করবে, তার আপনার পোস্টে সে লাভ রিঅ্যাক্ট দিলে আপনার ভিতরে উতাল ফাতাল শুরু হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা জায়েজ হবে না। আপনার চরিত্র নষ্ট হতে পারে, আপনার মাথা চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে, এরকম পথে আল্লাহ বলেছেন যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি হয়তো বলতেছেন না, কি আর হবে, আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আপনি খবরও রাখতে পারবেন। আর যদি এরকম না হয়, আপনি চিনেন জানেন সিনিয়র কোনো মানুষ বা এমন মানুষ যে ফালতু কোনো মানুষ না, আপনি জানেন শুনেন বুঝেন, এবং তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা, আপনার বক্তব্য, আপনার ভালো ভালো পোস্ট সে দেখবে, তারটা আপনি দেখবেন, সেও ভালো মানুষ, এরকম উদ্দেশ্য থাকে এবং ফিতনার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। মনে রাখবেন,
ফিতনার আশঙ্কা যদি একটুও থাকে, একজন ইমানদার তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না, তিনি সবসময় সতর্ক করবেন। দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না, কিন্তু আখিরাতের ব্যাপারে আসলে ইবলিস আমাদেরকে বলে আরে কি হবে, কিছু হবে না, দিনই বইন কোনো অসুবিধা নেই, এরকম বলে বলে ইবলিসে কি করে আমাদেরকে নিচের দিকে নামায়। খবরদার, ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোনো পোস্টে রিঅ্যাক্ট করা, কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতরে কোনো ফিতনা আসতে পারে এরকম কথা লিখবেন না, এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না। যদি কোনোটা একটু বেলাইন ভাব দেখেন, ওটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিবেন, যদি ঈমান আমল ধরে রাখতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে মাশাআল্লাহ। ফরজ গোসল আমরা কিভাবে করব এই বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যেহেতু প্রশ্ন করেছেন। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো, শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবে। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবে, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো, ওযু করতে যেভাবে 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ ওযুর কুলি চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। ওযু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে ওযু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার ওযুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে গোসলের মাঝখানে তাহলে আবার নতুন করে ওযু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে ওযুর সাথে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নাত তরিকার গোসল। ফরজ গোসল এরকম, আর নফল গোসল জুমার দিন গোসল করা সুন্নাত। সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীরে নাপাক লাগে নাই, তাহলে তো নাপাক ধোয়ার ব্যাপার নাই। ডাইরেক্ট হাত মুখ ধুইয়া, কুলি করে, নাকে পানি দিয়া, মুখ ধুইয়া, হাত ধুইয়া, মাথা মাসি করে, এরপরে পানি ঢালা ওযু গোসল করে আসার সময় পা দুটো ধুয়ে বের হয়ে চলে আসবেন, বাস গোসল হয়ে গেল। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, বদনজর যে সত্য সংক্ষেপে যদি বলতেন। বদনজর, চোখ লাগা, এগুলো কি সত্য না মিথ্যা? এগুলা ভুয়া না এর কোনো ভিত্তি আছে? আপনারা কি মনে করেন? ভুয়া। স্টেজ থেকে অনেকে বলেছেন, আপনারাও বলতেন, কিন্তু আওয়াজ এত আসতে কেন? কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয়, হ্যাঁ? এই বদনজর বা নজর লাগা, চোখ লাগা যেটাকে আমরা বলি, এটা কি ভুয়া না এর কোনো ভিত্তি আছে? নারায়ে তাকবীর, সব ভুয়ার পক্ষে। আপনাদের উত্তরটা ভুয়া। বরং সঠিক হলো যে বদনজর সত্য, বদনজর সত্য। মজা করছি, আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরে ভুয়া বলছে কেউ, তারা জিজ্ঞাসা করছে। ভাই, বদনজর এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে, চায়া থাকে, মানে গিলা ফেলাবে এমন একটা ভাব। এরকম রাক্ষসে ভাব নিয়ে, ওরে বাবারে কেমনে এত সুন্দর হয়, ওরে বাবারে কিভাবে এত ভালো হলো, এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে, এটাকে নজরে হাসেদ বলা হয়, হিংসুকের নজর। মানে এটা কেন এত সুন্দর হলো, কিভাবে হলো, সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওটার ক্ষতি চায়, অকল্যাণ চায়। এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিসে বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে এভাবে দেখে বদনজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে। এটা ব্যক্তির হাতে না। তার নজর রাক্ষসে হলো, অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায়, কেন তার এরকম হলো, এত সুন্দর তার ক্ষেতটা হলো, হ্যাঁ, এত সুন্দর তার ছেলেটা হলো, এরকম রাক্ষসে ভাব দিয়ে নজর দিলে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস, এটা ভুয়া না। আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলা ভুয়া, ভিত্তিহীন, কিন্তু ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করবে। বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে, হয়তো বা 20 বছর পরে কোনো গবেষক আবিষ্কার করে ফেলবে, হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আমরা এর আগে বহু জিনিস দেখছি, বিজ্ঞান একসময় অস্বীকার করছে, পরে এসে ঠিকই স্বীকার করছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না। এই জন্য বদনজরের বিষয়টি সত্য। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? চোখে কি আমরা সব টেপ দিয়ে রাখবো যদি বদনজর হয়ে যায়? উত্তর হলো, কোন বস্তু, কোন ব্যক্তি, একজনের ছোট শিশু আনছে, আপনি দেখে বলতেছেন এত সুন্দর, এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে, আপনি খুব আশ্চর্য হয়েছেন, সাথে সাথে আপনি যদি তাবারাকাল্লাহ পড়েন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলেন, ইনশাআল্লাহ এই নজরে তার কোনো ক্ষতি হবে না, হাদিসে আসছে। আর যদি মনে হয় কারোর নজর লাগছে, এটা আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে। একজন মানুষ, সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে, সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে, রাক্ষসের মতো তাকাইছে, এরকম মনে হয়েছে, ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাচ্চাদের ব্যাপারে এটা একটু বেশি হয়, অন্যদের ব্যাপারেও হয়। এই বদনজর যদি লেগে যায়, কথার কথা উনি আমার কোন একটা জিনিস দেখা খুব বেশি অবাক হয়ে, আশ্চর্য হয়ে, রাক্ষসের মতো চায়া রইছে, নজরে হাসেদ বা হিংসুকের নজর দিয়া দেখছে, তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, কথার কথা আমার অসুখ হয়ে গেল, সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া। সে পানি পড়া নেওয়া মানে হলো
তার শরীর ধোয়া পানি, সেটা হাত ধোয়া পানি হতে পারে, মুখ ধোয়া পানি হতে পারে, কোন একটা পানিতে সে আঙ্গুল চুবাই দিতে পারে। যদি সেই সুযোগ না থাকে, আবার পানিতে গেলে মাইর দিবে যে তুমি আমার পানিতে এসো কেন, আমি কি দোষ করছি? তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গা বসে ওই জায়গা মুছে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে ঢেলে দিলে, গোসল করে দিলেন, এতে বদনজর দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিক দিক, যেগুলোর বাহ্যিক কোনো কুলু আপনি খুঁজে পাবেন না, ঠিকই তার একটা বাস্তবতা আছে। সেই জিনিসগুলো কোরআন এবং হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব। তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো শরীয়ত দ্বারা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু বদনজরের বিষয়টা কি আছে? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের দেশে মানুষ বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে এখানে কালো টিপ দেয়, দেখছেন আপনারা? গলায় কাইতন লাগায়, হাতে কাইতন লাগায়, গিরাটিরা দেওয়া, এগুলা ভুয়া। এগুলা করতে হাদিসে নির্দেশ আসে নাই। আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন, সেটা ভিন্ন কথা, জায়েজ আছে। কিন্তু টিপ দিছেন এই জন্য যে তাহলে মুখ লাগবে না, এটা ভুল। ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের তলাতে কালি লাগাই দিয়া ঝুলায় রাখে, কেন জানে? বদনাম না লাগে। কেন করে এটা? এই জন্য করে যে ক্ষেতের ফসল দেখে তার খুশি হয়ে আসে, রাক্ষসে ভাব নিয়ে তাকাবে, বদনজর দিবে, গিলে ফেলবে, খাই খাই ভাব নিয়ে তাকায় থাকবে, এটা যেন করতে না পারে এই জন্য ওই পাতিলের তলায় কালি দিয়া, যে তুই কালি দেখ, কালি দেখলে তোর আশ্চর্য লাগবে, করতে কি মুড নষ্ট হয়ে যাবে, বদনজর দিতে পারবে না। এ হলো আমাদের বুদ্ধি, কিন্তু এটা হাদিসে বলা হয় নাই। আরে ভাই, ওইটা সে দেখে মুড নষ্ট হবে, এরপর আপনার ধান খেতে ধান সুন্দর দেখে আবার সে আপনার এমন কথা বলতে পারে বা এমন ভাবে তাকাইতে পারে যে বদনজর লেগে গেছে, এটা ভুল। অনেক সময় দেখা যায় হাড্ডি ঝুলে রাখে, দেখছেন নি আপনারা? গরুর হাড্ডি, চোয়ালের হাড্ডি ঝুলে রাখে যে বদনজর না লাগে। এগুলো সব আমাদের মন গড়া। বদনজর সত্য ঠিক আছে, কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে। বুদ্ধি হলো আপনার খেতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরা ক্ষেতের মধ্যে। যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয়, এটা লাগাই দেন। এটা লাগাই দিলে ওই লোক যদি ওইটা পড়ে, তাহলে এরপরে সে যতই টাকা বদনজর লাগবে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা সময় দেখা যায় নতুন গাড়ি কিনছে, হুজুর আইনা, আমরা অন টাইমে বিশ্বাসী সব, এখন লং টাইমে আমরা বিশ্বাসী না। হুজুর আনছে, হুজুর বসেন, কত প্রথম করে ট্রাক, নতুন ট্রাক কিনছি, পয়সা দোয়া দরুদ করে দিয়ে দেন, শেষ, আর বদনজর লাগবে না, একবারে শেষ করে দিচ্ছি। না ভাই, এটা সিস্টেম না। ট্রাকের গায়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে দেন, এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে, ওইটা একবার যদি সে পড়ে যতই টাকা বদনজর লাগবে না। তাহলে বদনজরের বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মা বাবার বদদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন। মা বাবার বদদোয়া ও কবুল হয় কি? মা বাবার বদদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয়। যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদদোয়াও বেশি কবুল হয়। মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া। পাওয়ারফুল দোয়া, যে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া। সন্তানের জন্য যদি দোয়া করে, সেই মা বাবার সাথে যদি কেউ বদদোয়া, বেয়াদবি করে, মা বাবার হক নষ্ট করে, মনে কষ্ট দেয়, আল্লাহর জমিনে এর চেয়ে বড় কপাল পোড়া আর হতে পারে না। মা বাবা বদদোয়া দিয়া, মুখ দিয়া কিছু বলা লাগবে না, অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে, ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে, এতেই বদদোয়া লেগে যাবে। এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে, এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে। বালআম বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন, আমি এখন সেদিকে যাব না। অনেক বড় ইবাদত গুজার ছিল, অনেক বড় ইবাদত গুজার ছিল বনি ইসরাইলের যুগে। তার মা ডাক দিছে, পাত্তা দেয় নাই, ইবাদত বন্দেগীতে মশগুল আছে, মার কথা পাত্তা দেয় না, শুনছেও না, শোনার ভান করে আছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়ে, সারা সমাজের সবচেয়ে নেককার হিসেবে পরিচিত ছিল, অথচ জেনার অপবাদ নিয়ে সে বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে। ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে বালআম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন, তার প্রভাবে যদি সে বড় ওলি, আবেদ, বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা ছিল, সেই মানুষটা যদি লাঞ্ছিত, অপমানিত হয়ে জেনার অপবাদ নিয়ে সে শেষ হয়, বেইজ্জত হয়, তাহলে বোঝা গেল মা বাবার বদদোয়া লাগে না? লাগে না ভাইরা আমার? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা নাখোশ তো আমার আল্লাহ নাখোশ। আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা। হয়তো আপনার মা অশিক্ষিত, আপনার বাবা কিছু বোঝে না, হয়তো তাদের এত সেন্স নাই, যে একটা ধমক দিলে কিছু বলবেও না, ভাইরে তারপরে এই কাজটা করবেন না। যেদিন হারিয়ে ফেলবেন, এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন, হুজুর মা বাবার হক নষ্ট করছি, এখন তো মারা গেছে, কি করবেন? রাস্তা রাস্তায় ঘুরবেন, আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না। এইজন্য মা বাবার বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্নাকাল কিবারা ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? কারণ জোয়ান বয়সে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মেলে সাইজ করে দিবে, এটা আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে, বেচারা ইনকাম না, রুজি নাই, আপনার রুজির উপরে সে নির্ভরশীল, এই জন্য কিছু বলতেও পারে না। আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে, মাথা বুদ্ধি পুরোপুরি কাজ করে না, এগুলা দেখেও সহ্য করতে হবে। মা বাবা উল্টাপাল্টা করবে, কিন্তু বলা যাবে, শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয়। নামাজে জামাতে দাঁড়াইছেন, কাতারের মাঝখানে আছেন, ওযু ভেঙে গেছে, এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে, পেছনে 10-12 কাতার আছে, আপনি ভাঙা শেষ পর্যন্ত ওযু করা কঠিন। এরকম যদি হয়, তাহলে ওযু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন। বসা অবস্থায় ওযু গেছে, বসে থাকেন, দাঁড়ানো অবস্থায় ওযু দাঁড়ায় থাকেন, এরপর যখন সুযোগ পাবেন বের হবেন। আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারের ফাঁকে বের হয়ে যেতে পারেন, সেটা ভালো।
কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না। আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদের চারপাশে 2 ফিট 3 ফিট করে জায়গা খালি রাখে, যাতে করে কারোর ওযু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে, নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্র থাকলে অন্য মুসল্লিদের সামনে ওযু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না। কিন্তু যদি 10 কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি, সেটা তো আরেক মুসিবত। এইজন্য এক কাতারের সামনে দিয়ে আস্তে করে যাই আপনি রাস্তায় উঠে গেলেন, ওই রাস্তা দিয়ে চারবার হাইটা আপনি বের হয়ে গেলেন। যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অবস্থা অপেক্ষা করবেন, বিনা ওযুতে নামাজ কন্টিনিউ করবেন না। মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে, সবাই বলবে ব্যাপার কি দাঁড়ায় কেন, সবাই বুঝে যাবে যে বায়ু আসছে, তাহলে আপনি শরম পাইবেন। সেজন্য আপনি সবার সাথে তাল মিলাবেন না। শরম পাইছি সেজন্য আমি নাফরমানি করবো, গুনার কাজ করবার সুযোগ নেই। দাঁড়ায় থাকবে, যেটা মনে করে করো, কিছু আসে যায়। এরপর আপনি ওযু করবেন। যদি বাইর হওয়ার সুযোগ না থাকে, বিনা ওযুতে সিজদা দেওয়া নামাজ পড়া জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। বাবা মা বলা হয় না কেমনে বুঝলেন? আপনার কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, তোমার নাম লেখো, আপনি লিখছেন, বাবার নাম লেখো, সেখানে কি কেউ শ্বশুর নাম লেখে? কথা বলেন। মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে? লেখে না। তাহলে বোঝা গেল সে তার অরিজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না, যেটা বলতেছে এটা সম্মান সূচক, মানে আমার বাবার মতো, আমার মায়ের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, হে উম্মত আমি তোমাদের জন্য বাপের মতো, বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায় আমি তোমাদেরকে সবকিছু শিখাই। তাহলে বোঝা গেল যে এই অর্থে, রূপক অর্থে বাপ ডাকা যাবে, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা গর্ভধারণকারিণী এবং জন্মদাতা বাবার সেই উদ্দেশ্যে মিন করে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করে ভাই আপনার বাপের নাম কি, শ্বশুরের নাম কেউ বলবে না, বলবে? যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল, ঠিকই তার জন্য গুনাহ হবে শ্বশুরের বাপ ডাকা। আর যদি এটা রূপক অর্থে শুধু সম্মানসূচক বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হবা, ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। এরপরে প্রশ্ন হলো, কোন জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাত আদায় করা যাবে কিনা? আজকাল শয়তান এমন সিস্টেম করেছে যে টি শার্ট কিনবেন, পিঠে কোন পশু বা প্রাণীর ছবি আছে, হোক সেটা প্রজাপতি, এটা একটা প্রাণী, ছবি আছে, অথবা বুকে আছে। অনেক সময় অনেক খেলোয়াড়দের ছবি নেওয়া টি শার্ট, ছবি থাকা টি শার্ট, এগুলো পরে আমাদের অনেক ভাইরা নামাজ পড়েন। তো নামাজের মধ্যে এরকম পোশাক ব্যবহার করা মাকরুহ, গুনাহ হবে। যদিও নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা ত্রুটি থেকে গেল। কি থেকে গেল? ত্রুটি। এই নামাজের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। এই জন্য ছবি আলা, সেটা মানুষ হোক, প্রাণী হোক, প্রজাপতি হোক, যদি ক্লিয়ার পরিষ্কার বোঝা যায়, কিছু যদি অস্পষ্ট হয় না, ছবির এমন কিছু বোঝা, শুধু শেপটা বোঝা যায়, চোখ মুখ কান নাই, তাহলে সেটা থাকলে অসুবিধা নেই। কিন্তু ক্লিয়ার একেবারে যদি কোনো প্রাণীর ছবি থাকে, সেই পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়। এর কারণে ছোট গুনাহ হয়, নামাজে কিছুটা ত্রুটি হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে ফ্রেশ কোন কাপড় চোপড়, অন্তত প্রাণীর ছবি না থাকুক, কোনো কিছু থাকুক, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছি? যদি কেউ নামাজের সময় হয়ে গেছে, এমন কোন টি শার্ট বা জামা গায়ে আছে যে ছবি আলা ছাড়া এখন নাই, এখন জামা পাবো কোথায়, বাসা দূরে যাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কি করবেন? ওই জামা উল্টে পড়বেন, যাতে করে ছবিটা ভিতরে চলে যায়। কথা কি বুঝতে পারছি? কিন্তু আবার ছবি আছে আদিকে বাসা দূরে, উল্টালে আবার মানুষ আমাদের বলবে যে মাথাটা নষ্ট হয়েছে, এই ভয় যদি থাকে, তাহলে ওই ছবি আলা জামা নিয়েই দরকার হলে পড়বেন, তারপর নামাজ ত্যাগ করা যাবে না। তবে উল্টানোর সৎসাহস থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো, খাওয়ার সময় বা আজানের সময় সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়াতে অসুবিধা নেই, এতটুকুতে কোনো অসুবিধা নাই। আপনি খাওয়ার ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেকে বলে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনার এই কথা? বলে যে খাওয়া আর কিসে সমান? নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো জাল হাদিস। কোরআন হাদিসে কোথাও খাওয়ারে নামাজ পড়ার সাথে তুলনা করা হয় না। খাওয়া আর নামাজ পড়া যদি সমান হয়, তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে, খাইতে রুকু করতে হবে, খাইতে খাইতে সিজদা যাইতে হবে নামাজের মতো করে। আবার নামাজ জন্য যেরকম ওযু করছেন, খাওয়ার জন্য ওযু করতে হবে, যদি খাওয়ার নামাজ পড়া সমান হয়। এটা তাহলে বোঝা গেল ভুয়া জিনিস, ভিত্তিহীন জিনিস। খাওয়ার মধ্যে দরকারি এক দুটা কথা বলা যাবে, একদম খাইতে খাইতে সারাক্ষণ বক 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 করতে থাকা, সেটা আবার উচিত না, খাওয়ার আদবের খেলাফ। একটু সালাম দিলে বা সালামের জবাব দিলেন, তাতে অসুবিধা নাই। তবে বাইরে থেকে কেউ আসলে, যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন। বেচারা যদি গাবুস গুবুস খাইতেছে, দেখেন অনেক ক্ষুধার্ত, সালাম দিলে এই মুহূর্তে গলা ডলা বাঁধতে পারবে বেচারা উত্তর দিয়ে, তাহলে সালাম দিবেন না, এই টাইমে অপেক্ষা করবেন। কেউ দিয়ে দিছে, আপনি খাচ্ছেন, ফাঁক দিয়ে জবাব দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া করা যাবে কিনা? উত্তর হলো, আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব, ওই সময় সালাম না, আজানের জবাব দিতে হবে। এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে, আজান চলতেছে, তিনিও সালামের জবাব দিবেন, যার কাছে দেখা করতে আসছে তিনিও সালামের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজান শেষ, জবাব দেয়া শেষ, এবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালামু আলাইকুম বলে দিয়েছে, আপনি কি করবেন? ওই আজানের জবাবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন একটা বলতেছে, ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কত সময় লাগবে, কয়টা সেকেন্ড লাগবে বলে ফেলবেন। আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে, তাহলে আজানের জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহিহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায়, তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারে ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগুবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয়নি। স্বামীর দিকে তাকাইলে, মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ।
আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবন যাপন করতে হবে তাদের সাথে, ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবে, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণ আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নেই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণ আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ। এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী এক অন্যের দিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে। কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক সমস্ত কুসংস্কার থেকে। এরপরে প্রশ্ন হলো, নামাজে যাওয়ার আগে অনেকেই সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় হবে কিনা? নামাজের আগে সিগারেট বা বিড়ি খাইয়া যদি কেউ নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে, কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হলো। আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন, এমনকি একা পড়লেও বিড়ি সিগারেট খাইছেন, এবার মুখটা সুন্দর করে পরিষ্কার করেন, দুর্গন্ধ দূর করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম, মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফেরেশতারাও সেটা দিয়ে কষ্ট পায়। দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ফেরেশতারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায়, তাদের জন্য বদদোয়া করে। এই জন্য বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, এক অন্যায় করছেন, এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে। অতএব এক অন্যায় করছেন, ওটার জন্য মাপ চেয়ে মুখ ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপরে এবার মসজিদে যান। কথা কি বুঝতে পারছি? কিন্তু বিড়ি সিগারেট খাইলে যে নামাজ হবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, মাদকের ব্যাপারে বলা আছে, কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয়, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। বিড়ি সিগারেট এটা খাইলে তো নেশা তৈরি হয় না, এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না, ইবাদত কবুল হবে না এমন কথা নাই। কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে? মসজিদে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয়। অনেকে গোসল না করে ঘরে কিছু ধরতে না করেন, এই বিষয়ে ইসলাম কি বলে? সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত। কারণ গোসল যখন মানুষের ফরজ হয়, ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে, নাপাক শরীর আছে। তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত। যদি কোনো কারণে অপেক্ষা করতে হয়, মাঝরাতে গোসল ফরজ হয়েছে, ভোর রাতে গোসল করবেন, নামাজের আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই, হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সুন্নাত হলো ওযু করে নেওয়া। শুইবেন তাহলে ওযু করে নেন, অন্য কাজ করবেন, গোসলটা একটু পরে করবেন, 2 ঘন্টা পরে করবেন, তাহলে আগে ওযু করেন, তারপর অন্য কাজ করেন, কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না। মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি, তাই না? পুরুষ বেটা শুয়া নাক টানতেছে 11টা পর্যন্ত, কেউ কিছু বলে না। ওই বেচারি কিছু ধরতে গেলে বেয়াদব খবিশ গোসল কর, গোসল না করলে সব অকল্যাণ হবে। ওই বেটা যে খবিশ যে শুয়া রয়েছে সেটার উপরে কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশে যত ভুল ভাল ফতোয়াবাজি সব মহিলাদের উপরে চড়ে, সব মহিলাদের উপরে। বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নেই, বরকত হবে। মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না, সয় না। কি মাসালা বানাইছে দেখছেন? মহিলাদের সয় না, ওনার সয়। খাওয়ার জন্য একটা মাসালা বানাইছে, আত্মসত্ত্ব করবে, বন্ধে দিবে না। তো আইডিয়া বাইর করছি কি এটা নিলে সয় না। একই বাপের সম্পদ, তুমি নিয়ে লাখ কোটি কোটি হতে পারবা মাশাআল্লাহ, ওই বেটি নিলে তার সইবে না, তোমার সইছে কেমন? এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক উভয়ে তাড়াতাড়ি গোসল করবে, দেরি করে করতে হলে ওযু করে নিবে। আজ ওযু নাও করে তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু উত্তম না, সুন্নাহর খেলাফ হলো। এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান। মহিলা হাত ধুতে পারবে না, রান্না বাড়া করতে পারবে না, বাচ্চারা দুধ দিতে পারবে না, আর পুরুষ সব করতে পারবে, এটা ভুল মাসালা। সবার জন্যই একই মাসালা।